হাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারা এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কীভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। ফার্স্টেই আমরা যে কাজটি করবো, আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো যাদের কাছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি নেই তারা প্লে স্টোর থেকে খুব সহজে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টটি সিলেক্ট করে দিব। ওকে, আমরা যে ভিডিওটি এডিটিং করতে চাই বা আমরা যে ভিডিওতে ফ্ল্যাশ ইফেক্ট অ্যাড করতে চাই সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দিব। তো আপনারা সাধারণত আপনাদের একটি নর্মাল একটি ভিডিও এখানে শ্যুট করে নেবেন। তো আমি এই ধরনের একটি ভিডিও, এটা আমার নর্মাল একটি ভিডিও, তো এখানে আমি ভিডিওটি শ্যুট করে নিলাম। ওকে, তো এখানে আমার এই ভিডিওটি অন্যান্য আর যে এডিটিং করা হয়েছে। তো এখানে শুধু আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে হোয়াইট কালার ফ্ল্যাশ ইফেক্টটি ব্যবহার করতে পারবেন। তো বিটের সাথে সাথে এটা কীভাবে ইউজ করতে পারবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। তো এই জন্য আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবেন, কোনো প্রকার টানাটানি করবেন না, তা নাহলে কিছুই বুঝতে পারবেন না। ওকে, এখান থেকে আমরা অ্যাড বাটন চাপ করে আমরা ভিডিওটা অ্যাড করে দেবো। তো অ্যাড করার পর ফার্স্টেই আমরা যে কাজটি করব, ভিডিও লাস্টে চলে যাব, এখানে একটি ক্যাপকাট ওয়াটার মার্ক দেখতে পাবো। তো আমরা এই ক্যাপকাট ওয়াটার মার্কটি ডিলিট করে দেবো। এর জন্য ক্যাপকাট ওয়াটার মার্ক লেয়ারে টাচ করে নিচে টুলবার থেকে ডিলিট অপশনে ডিলিট করে দেবো। ওকে, তো এখন ফার্স্টে আপনারা যদি আপনাদের ভিডিওটি কাট করার প্রয়োজন হয় তাও অবশ্যই কাট করে নেবেন। তো কাট করার জন্য এখানে ভিডিও লেয়ারে টাচ করে নিচে সিলেক্ট অপশন টাচ করে কাট করে নেবেন। ওকে, তো এখানে আমার ভিডিওটি কোনো কাট করছি না। আর আপনাদের আমি আগেই বলে রাখি, এখানে অন্যান্য আরও ইফেক্ট যেমন স্লো মোশন আর লাইটিং কিছু ইফেক্ট অ্যাড করা আছে। তো আপনারা কেউ ভুল বুঝবেন না, এখানে শুধু আমি আপনারা হোয়াইট কালার ফ্ল্যাশ ইফেক্টটা কীভাবে ইউজ করতে পারবেন গানের বিটের সাথে, তো এটি দেখাবো আমি খুব সহজেই। এটি আপনাদের দেখিয়ে দিতেছি, আপনারা খুব সহজেই এটি করে নিতে পারবেন। এজন্য আপনাদের কোনো কষ্ট করতে হবে না, শুধু এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো একবার না দেখে বুঝলে বারবার দেখতে থাকবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা ভিডিও লেয়ারে টাচ করব। ভিডিও লেয়ারে টাচ করে এখানে আমরা নিচে টুলবারে চলে যাব। তো টুলবার থেকে এখান থেকে আমরা একটি অপশন দেখতে পাবো, এক্সট্রাক্ট অডিও নামে একটি অপশন দেখতে পাবো। এই এক্সট্রাক্ট অডিও নামে অপশনটি আমরা সিলেক্ট করে দিব। ওকে, তো এটি সিলেক্ট করার পর আমাদের অডিওটা, এই ভিডিওর যে অডিওটা রয়েছে সেই অডিওটা নিচে চলে আসবে। আর এছাড়াও যদি আপনারা অডিও অ্যাড করে নিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। যেহেতু আমার এই সংটি অ্যাড করা আমার কাছে নেই, এজন্য আমার ভিডিও থেকে আমরা এই সংটি আলাদা করে নিলাম। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে কীভাবে ভিডিও থেকে সংটি আলাদা করা যায়। তো এটি আপনাদের দেখিয়ে দিতেছি আমি এক ভিডিওর ভিতরে। তো শুধু ভিডিও লেয়ার টাচ করবেন, এখান থেকে নিচে টুলবার চলে যাবেন। টুলবার থেকে এক্সট্রাক্ট অডিও যে অপশনটি থাকবে এটি টাচ করার সাথে সাথে আপনার অডিওটি আলাদা হয়ে যাবে। ওকে, তো আমাদের এখানে ভিডিওতে কোনো কাজ নেই, এটা পরে আগে আমাদের অডিও লেয়ারে কাজ করতে হবে। যেহেতু আমাদের অডিওর বিটের সাথে সাথে ফ্ল্যাশ ইফেক্টটি আমরা সেট করব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো ফ্ল্যাশ নেই, কোনো ধরনের কোনো ফ্ল্যাশ নেই, যে গানের বিটের সাথে ফ্ল্যাশ হইতেছে না, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আবারও দেখতে থাকুন। তো এখানে কোনো ধরনের কোনো ফ্ল্যাশ নেই, তো আমি আপনাদের ফ্ল্যাশ অ্যাড করে দেখাবো। তো এই জন্য আপনারা ফার্স্টে অডিও লেয়ার টাচ করবেন, টাচ করার পর নিচে টুলবারে চলে যাবেন। তো এখান থেকে আপনারা নিচে ম্যাচ আউট নামে একটি অপশন পাওয়া যাবে, এটিকে সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা অটো জেনারেটর এটাকে আমরা এনাবেল করে দিব। ওকে, তো এটাকে এনাবেল করার পর এখান থেকে আমরা বিট অন আর বিট টু রয়েছে। বিট অনটা হয়েছে আপনার একবারে গানের যে কিছুক্ষণ পর পর যে বিটটা মারে, তো গানের এখানে দুইটাই থাকবে। তো একটা আছে আপনার কয়েক সেকেন্ড পর পরে যে বিটটা মারে, এর জন্য আর একটা আছে একদম মেইন যে বিটটা, ওইটা আর কি মাঝে মাঝে যে কিছুটা গ্যাপ রেখে যে বিটটা হয় সেটা। এখানে দুইটা অপশনই পাবেন প্রত্যেকটা গানেই, যে গানই আপনারা এখানে অটো জেনারেটর এনাবেল করেন না কেন, এখানে দুইটা বিটই থাকবে। একটা হচ্ছে আপনার কিছুক্ষণ পর পর একদম 2-3 সেকেন্ড পর পর যে বিটটা হয় এইটা।
তো এটা আপনারা বুঝতে পারবেন এখানে বিট 2 দেখুন, আমি যখন বিট অন সিলেক্ট করে দেবো এখানে দেখুন বড় বড় গ্যাপ রয়েছে, আর যেখানে যখন আমরা বিট 2 সিলেক্ট করবো এখানে ছোটো ছোটো গ্যাপ রয়েছে। তো এখানে ছোটো ছোটো গ্যাপ মানে আপনারা বুঝতে পারবেন যে এখানে এই বিটটা কিছুক্ষণ পর পর ইউজ করা হয়, আর বিট অনে যখন আমি দিব দেখুন অনেকটা গ্যাপ রয়েছে। আর এই মেইন বিট হয়েছে এইটা, বিট অনে সবসময় মেইন বিট অনে সব ক্ষেত্রেই বিট অন যে বিটটা থাকবো, তো এখানে আপনারা বিট অন অরিজিনাল বিটটাই পাবেন, এখানে এইটা হচ্ছে মেইন বিট, এর জন্য বিট অন। আর বিট 2 এইটা আপনারা কিছুক্ষণ পর পর যে বিটটা মারে বিটটা দেওয়া হয়, এটা হচ্ছে বিট 2। ওকে, তো এখান থেকে আমরা বিট অনে দিয়ে দিব, বিট অনে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে টাচ করে দিব। ওকে, তো আপনারা এখন দেখতে পারবেন যে এখানে হলুদ চিহ্ন যে এগুলো রয়েই গেছে। তো এখন এখানে আমরা বিট আমাদের এই বিট অনুযায়ী আমরা এখানে ফ্ল্যাশ ইফেক্টটি অ্যাড করে দিব। ওকে, তো এই জন্য আমরা ফার্স্টেই যে কাজটি করব, আমাদের ফার্স্টে এখানে একটি বিট রয়েছে, তো এখান থেকে আমরা ফ্ল্যাশ ইফেক্টটি ইউজ করব। এর জন্য আমরা এই পজিশনটাতে রেখে ফার্স্টে আমরা একটি বিট এখানে ফ্ল্যাশ ইফেক্ট দিব। তো এই জন্য আমরা ফার্স্টে একদম এই পজিশনে, আপনি যেই পজিশনেই দিতে চান সেই পজিশনে রাখতে হবে। পজিশনে রাখার পর এখান থেকে আমরা ব্যাক অপশনে চলে আসবে, এখান থেকে ইফেক্টস নামে একটি অপশন আসবে, এটাকে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে ভিডিও ইফেক্টসকে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে এখন আমাদের পার্টি নামে একটি ক্যাটাগরি থাকবে, এই ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করে নেব। তো এই ক্যাটাগরিতে সিলেক্ট করার পর আমরা নিচে অনেকগুলো ইফেক্টস চলে আসবে, এখান থেকে হোয়াইট ফ্ল্যাশ নামে একটি ইফেক্টস পাওয়া যাবে, এটিকে আমরা সিলেক্ট করে দিব। ওকে, তো এটিকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটির জেনারেটর একটু বাড়িয়ে দিব, ডিউরেশনটা আমরা 35 রাখছি। ওকে, তো এখান থেকে আমরা টিক মার্কে দিয়ে দেবো। ওকে, তো এখন আমরা এই হোয়াইট ফ্ল্যাশ এইটাকে ছোট করে দিব আরও, কারণ চেপে ধরে এটাকে একদম ছোট করে দিব। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত ইজি এবং অল্প সময়ে ভিডিওটি এডিটিং করে ট্রাই করতেছি। ওকে, তো এখান থেকে আমরা এটাকে এই লেয়ারে টাচ করব, ইফেক্ট লেয়ারে টাচ করব। ইফেক্ট লেয়ারে টাচ করার পর এখান থেকে আমরা নিচে টুলবারে চলে যাব, কপি অপশনে টাচ করে দেবো। ওকে, তো এখন আমরা এই কপি করা এই ইফেক্টস লেয়ারটি চেপে ধরব, এটাকে চেপে ধরে আমরা দ্বিতীয় বিটে বসিয়ে দিব। আমরা দ্বিতীয় বিটে বসিয়ে দিলাম। ওকে, তো এখানে একটু দেখা যাক কীরকম হইতেছে আর কি। ওকে, তো এখান থেকে এখন আমরা এটাকে আবারও কপি করে আমরা তৃতীয় লেয়ারে বসিয়ে দিব, তৃতীয় বিটে বসিয়ে দিব। ওকে, এখান থেকে আমরা আবারও কপি করে এখান থেকে চতুর্থ বিটে বসিয়ে দেব। ওকে, এক দুই তিন চার পাঁচ ছয় বিটে যাওয়ার পরে ওকে, এখান থেকে আমরা এটাকে আবারও কপি করে এটাকে 5 নাম্বার বিটে আমরা বসিয়ে দিব। ওকে, তো এখান থেকে আমরা আবারও কপি করে 6 নাম্বার বিটে বসিয়ে দেব। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা গানের সাথে মিলিয়ে দেখব ঠিক আছে কিনা। ওকে,
তো এখন আমরা এই পজিশনে রেখে আমরা আবারও আমাদের সেই ইফেক্টসটি এখানে সিলেক্ট করে দিব। ওকে, তো ইফেক্টটি সিলেক্ট করবো, এটাকে আমরা একটু ফাস্ট করে দিব। ওকে, তো দেন এখান থেকে আমরা এই বিটটাকে আমরা বিট অনুযায়ী, গানের বিট অনুযায়ী এটাকে বড় করে দিলাম। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের গানের বিট অনুযায়ী এটাকে বড় করে দিবেন। ওকে, তো এখান থেকে আমরা এই বিটটাকে কপি করে এখান থেকে আমরা এই পাশে 2টি বিট দিয়ে দিলাম। ওকে, তো আমরা এখানে বড় একটি ফ্ল্যাশ অ্যাড করার পর এখান থেকে আমরা আরও 2টি ফ্ল্যাশ অ্যাড করে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত ইজি এবং অল্প সময়ে ভিডিওটি এডিটিং করে ট্রাই করলাম। তো আমি আপনাদের যেভাবে দেখে দিতেছি ঠিক সেম প্রসেসে কাজটি করতে হবে, তাহলে আপনাদের ভিডিওতে এ ধরনের এডিটিং করে নিতে পারবেন খুবই সহজে। তো এভাবে আমি আমার গানের বিট অনুযায়ী এটাকে সেট করে দিলাম। আমি আর ফ্ল্যাশ ইফেক্টস ব্যবহার করব না, এটা এই পর্যন্তই থাকবে। তো এখান থেকে আপনারাও এভাবে আপনাদের গানের বিট অনুযায়ী এটাকে সেট করে নেবেন। ওকে, তো আমার এখানের কাজ শেষ, এটিকে আমরা এখন সেভ করে দিব। তো সেভ করার জন্য উপরে সেভ আইকনে টাচ করে দিব। তো এখান থেকে আমি আরও একবার প্লে করছি ভিডিওটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত ইজি এবং অল্প সময় ভিডিওটি এডিটিং করে ট্রাই করলাম। তো আমি আপনাদের যেভাবে দেখিয়েছি ঠিক সেম প্রসেসে কাজটি করতে হবে, তাহলে আপনারা আপনাদের ভিডিওগুলো এ ধরনের এডিটিং করে নিতে পারবেন খুবই সহজে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।